সম্মানিত পাঠক, এখানে আমরা এই যে একটা গোল চিহ্নের নিচে এর মতো একটা চিহ্ন দিয়েছি, উল্টা বি। এই চিহ্ন থাকলে কি করবে? দম ফেলার সময় জের জবর পেশ অথবা দুই পেশ থাকলে উক্ত স্থানসমূহে মনে মনে সাকিন ধরে পড়তে হয়, যাকে আরদি সাকিন বলা হয়, অর্থাৎ মনে মনে সাকিন ধরে নিতে হবে। এই চিহ্ন 7টি জায়গায় ব্যবহার করা হয়েছে, যথা 1 জেরওয়ালা অক্ষরে দম ফেললে, 2 জবরওয়ালা অক্ষরে দম ফেললে, 3 পেশওয়ালা অক্ষরে দম ফেললে, 2 জেরওয়ালা অক্ষরে দম ফেললে, 2 পেশওয়ালা অক্ষরে দম ফেললে, 2 জবরওয়ালা হরফে দম ফেললে, এরপর হচ্ছে গোল তা অক্ষরে দম ফেললে, হা এ দম ফেললে আরবি সাকিন ধরতে হয়। এছাড়া আরবি হরফের 15টি অক্ষর আছে, যা উচ্চারণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। অন্যথায় এক অক্ষর উচ্চারণের পরিবর্তে অপর অক্ষর উচ্চারিত হয়ে যেতে পারে। এসব হরফের তালিকা নিচে দেওয়া হলো। হামজা অথবা আলিফের উপরে জের জবর পেশ ও সুকুন থাকলে আইন অথবা ইয়া হয়ে যেতে পারে। আইন হামজা হয়ে যেতে পারে, ইয়া আইন অথবা হামজা হয়ে যেতে পারে। ওয়াও জের ও পেশ অবস্থায় বা অক্ষর হয়ে যেতে পারে। ত অক্ষর তা অক্ষর হয়ে যেতে পারে। সা অক্ষর শিন ও সোয়াদ অক্ষর হয়ে যেতে পারে। শিন অক্ষর সা ও সোয়াদ অক্ষর হয়ে যেতে পারে। সোয়াদ অক্ষর সিন ও সা অক্ষর হয়ে যেতে পারে। জিম অক্ষর জাল জা ও জ হয়ে যেতে পারে। জাল অক্ষর জিম জা ও জ হয়ে যেতে পারে। জা অক্ষর জিম জাল ও জ হয়ে যেতে পারে। জ অক্ষর জিম জাল ও জা হয়ে যেতে পারে। হা অক্ষর গুল হা হয়ে যেতে পারে। দদ অক্ষর দাল অথবা জ হয়ে যেতে পারে। কফ অক্ষর কাফ অক্ষর হয়ে যেতে পারে। সম্মানিত পাঠক, বিশেষ দ্রষ্টব্যতে বলছি যে এটা আসলে এই বিষয়গুলো পড়ার সময় আপনি যখন রেগুলার পড়বেন তখন এটা একটু খেয়াল করে পড়লে এই উচ্চারণগুলো আপনার পড়ার টানে ইনশাআল্লাহ আশা করছি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।